শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছেন। বার কাউন্সিল পরীক্ষা প্রস্তুতি 2 শেষে একটা প্রশ্ন ছিল, সেটা ছিল যে সাক্ষ্য আইনে পাওয়া যায়নি যে তথ্যগুলো। তাই আমাদের এমসিকিউ পরীক্ষা আসতে পারে সাক্ষ্য আইনে কোন তথ্যগুলো পাওয়া যায়নি। দুটি বিষয় 3 প্রকার, আর 5 শ্রেণীর ব্যক্তি 30 বছর 7 বছর। গ নম্বর হলো 5 বছর 280 দিন। তারপর হচ্ছে ঘ নম্বর হচ্ছে 10টি 11টি 180 দিন, 360 দিন, 330 দিন। তাহলে সাক্ষ্য আইনে পাওয়া যায়নি কোন যে তথ্যগুলো, সাক্ষ্য আইনে কোন তথ্যগুলো পাওয়া যায়নি। দুটি বিষয় আমরা জানি যে সাক্ষ্য আইনে বিচার্য বিষয় 2 প্রকার। তারপরে 3 প্রকার হচ্ছে অনুমান। তারপরে 4 শ্রেণীর ব্যক্তি সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, ক নাম্বারটা পাওয়া গেছে। খ নাম্বারটা 5 শ্রেণীর ব্যক্তি, মৃত ব্যক্তি 5 জনকে বলতে পারবে। 30 বছর, এটা 107 ধারায় আমরা দেখতে পাই, সাক্ষ্য আইনে 107 ধারায় 30 বছর। তারপরে 7 বছর 108 ধারায় আমরা দেখি যে 7 বছর। তারপর 5 বছর 90-এর যে সাক্ষ্য আইনে 90-এর ধারাটা যেটা সংশোধন করা হয়েছে, সেখানে 5 বছরের ডিজিটাল সাক্ষ্য আমরা অনুমান হিসেবে ধরে নিতে পারি। সেটা আমরা 90-এর ধারায় আমরা দেখি। তারপর 280 দিন, আমরা জানি যে 112 ধারায়, সাক্ষ্য আইনে 112 ধারায় 280 দিন বিষয়টা উল্লেখ করা আছে। তারপর আমরা পাইনি হলো 10টি 11টি 180 দিন, 360 দিন, 30 দিন। তাই আমাদের সাক্ষ্য আইনে পাওয়া যায়নি যে তথ্য, সেটা হচ্ছে যে 10টি 11টি 180 দিন, 360 দিন, 30 দিন। আমরা এই বিষয়টা পাইনি। প্রশ্ন নম্বর 42, জেরা করার লক্ষ্য নয়। তাহলে জেরা করার লক্ষ্য নয়, জেরা করার লক্ষ্য নয় কোনটা? আপনাকে এই ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে জেরা করার লক্ষ্য নয় কি? সত্যবাদীতে পরীক্ষা করা, তারপরে অপরিচয় জানা, তারপরে অবিশ্বাস সৃষ্টি করা, মর্যাদা জানা। তাহলে জেরা করার লক্ষ্য নয় কোনটা? তাই ক নাম্বার সত্যবাদীতে পরীক্ষা করা, খ নাম্বার অপরিচয় জানা, গ নাম্বার অবিশ্বাস সৃষ্টি করা, ঘ নাম্বার হচ্ছে মর্যাদা জানা। তাই আমাদের এখানে উত্তর হবে যে অপরিচয় জানা। তার মানে জেরা করার লক্ষ্য নয় আমাদের কখনো অপরিচয় জানা। এবার 43 নম্বর প্রশ্ন, সাক্ষ্য আইনে 43 নম্বর প্রশ্ন, সর্বশেষ সাক্ষ্য আইনের কোন ধারা সংশোধন করা হয়নি? অনেকগুলো ধারা সংশোধন করা হয়েছে, কিন্তু অনেকগুলো ধারা সংশোধন করা হয়নি। তাহলে ক নম্বর আছে 22-এর 22 ধারা, তারপরে 23-এর, তারপর হচ্ছে 90-এর, তারপর হচ্ছে 81-এর। তাহলে আপনাকে বলতে হবে যে কোন ধারাটা সংশোধন করা হয় নাই। তাহলে আমাদের এখানে হলো ক নম্বর হচ্ছে 22-এর, খ নম্বর হচ্ছে 23-এর, গ নম্বর হচ্ছে 90-এর, ঘ নম্বর হচ্ছে 81-এর। তো সর্বশেষ সাক্ষ্য আইনে কোন ধারা সংশোধন করা হয়নি? তাহলে আমাদের এখানে খ নম্বরটা হবে 23-এর ধারাটা সংশোধন করা হয়নি। তারপরে এবার আমরা দণ্ডবিধি। আমরা জানি দণ্ডবিধি পড়ার জন্য কিছু ফর্মুলা আছে, যেমন বেবি দেশ বেবি। তাই আমরা জানি যে দণ্ডবিধির 5টা পর্ব আছে। এই দণ্ডবিধির 5টা পর্বের মধ্যে প্রথম পর্বে আছে বে, দ্বিতীয় পর্বে আছে বি, তাহলে বে বি। তারপরে তৃতীয় পর্বে আছে দেশ, তারপরে চতুর্থ পর্বে আছে দ্বন্দ্বেশ্ব, তারপরে 5 নম্বর পর্বতে আছে বিবি। তাহলে বেবি দেশ বেবি, তাহলে দণ্ড আইন পড়ার নিয়ম হচ্ছে বেবি দেশ বেবি। তাহলে বেতে হচ্ছে বেসিক বা প্রাথমিক ধারণা, বেসিক বিষয় আলোচনা বা প্রাথমিক ধারণা। এটা হচ্ছে 1 থেকে 120-এর খ। আমরা এটা কয় ধারার মধ্যে পাবো? এটা পাবো আমরা 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে পাবো। 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে আমরা পাবো কত ধারা পর্যন্ত? 1 থেকে 120-এর বি ধারা পর্যন্ত। আপনাদেরকে একটা বিষয় বারবার বলি যে ক খ গ এগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। এই ক খর পরিবর্তে সবসময় এ বি সি এইগুলো আছে বেয়ার একটা, আমরা এইগুলোই বলবো। যদি আমি ভুলবশত বলি যে এই ক খ গ, তাহলে আপনারা মনে করবেন যে ক বলি, তাহলে এটা এ হবে। তাহলে আমাদের দণ্ডবিধি পড়ার নেম হচ্ছে বেবি দেশ বেবি,
তাহলে প্রথম পর্বে আছে বেতে আছে বেশি বিষয় আলোচনা, যেটা আছে 1 থেকে 120-এর 120-এর বি পর্যন্ত, সেটা হলো 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে আছে। তারপরে দ্বিতীয় পর্বে আছে বেবি, মানে হচ্ছে বিবিধ অপরাধ, এটা আছে 121 থেকে 298 পর্যন্ত, এটা হলো 6 থেকে 15 অধ্যায় পর্যন্ত আছে। 3 নাম্বার আছে দেতে হচ্ছে মানব দেহ সংক্রান্ত অপরাধ, সেটা আছে হলো 16তম অধ্যায়ে। আপনাদের আর একটা বিষয় বলে কি যে 16 কলা, তাহলে মানব দেহ সংক্রান্ত বা জীবন সংক্রান্ত মানব দেহ সংক্রান্ত যেগুলো অপরাধ হয় সেগুলো মূলত 16 কলার সময় হয়। 16 কলা পূর্ণ একটা বিষয় আছে, 16 কলা পূর্ণ হয়েছে, তার মানে আপনার 16 বছর যদি পূর্ণ হয় বা 16 কলা যদি পূর্ণ হয়, তাহলে এটা 16তম অধ্যায়, এটা আমরা পাবো দণ্ডবিধিতে, 16তম অধ্যায় আমরা এটা পাবো। তাহলে দে হলো মানব দেহ সংক্রান্ত অপরাধ বা জীবন সংক্রান্ত অপরাধ, এটা হলো 16তম অধ্যায় আছে। এটা ধারা হচ্ছে 299 থেকে 377 ধারা। আর চতুর্থ পর্ব সেটা হচ্ছে দন্তেশ্ব, সম্পত্তি সংক্রান্ত অপরাধ। সম্পত্তি সংক্রান্ত অপরাধ এটা আছে হলো 17তম অধ্যায়। তাহলে মানব দেহ সংক্রান্ত অপরাধ আছে হলো 16তম অধ্যায়, আর সম্পত্তি সংক্রান্ত অপরাধ আছে হলো 17তম অধ্যায়। আর পঞ্চম পর্বে যেটা আছে, পঞ্চম পর্ব সেটা হচ্ছে মানে বিবিধ অপরাধ। আপনাদের মনে রাখতে হবে যে বিবিধ অপরাধ কিন্তু দুটি, একটা হচ্ছে দ্বিতীয় পর্বে, একটা হচ্ছে পঞ্চম পর্বে। একটা হচ্ছে বিবিধ অপরাধ হচ্ছে 121 থেকে 298, আর একটা বিবিধ অপরাধ হচ্ছে 463 থেকে 511 ধারা। তাহলে আমাদের দণ্ডবিধি একটা ফর্মুলাতে শেষ হয়ে গেল। সে ফর্মুলাটা কি? বেবি। তাহলে 5টা পর্ব, বেতে হচ্ছে বেশি বিষয় আলোচনা, যেটা আমরা পাই 1 থেকে 120-এর বি পর্যন্ত, সেটা হলো 1 থেকে 5 অধ্যায়ের মধ্যে আছে। দ্বিতীয় পর্ব বিবিধ অপরাধ, যেটা আমরা পাই 121 থেকে 298 ধারা পর্যন্ত, সেটা আছে 6 থেকে 15তম অধ্যায়ের মধ্যে। তৃতীয় পর্ব দেতে দেহ বা মানব দেহ সংক্রান্ত অপরাধ, সেটা আছে 16তম অধ্যায়ে, সেটা 299 থেকে 377 ধারা পর্যন্ত। চতুর্থ পর্ব দন্তেশ্ব, মানে দন্তেশ্বতে সম্পত্তি সংক্রান্ত অপরাধ, সেটা আছে 378 থেকে 462 বি ধারা পর্যন্ত। এবং পঞ্চম পর্ব, সেটা হচ্ছে বিবিধ অপরাধ, সেটা হচ্ছে যে 463 থেকে 511 ধারা পর্যন্ত। তাহলে আমাদের দণ্ডবিধি শেষ। দণ্ডবিধি 23টা অধ্যায় আছে, আর সর্বশেষ সংশোধন হয় 2004 সালে, এর 24 নং আইন দ্বারা। হ্যাঁ, এটা সর্বপ্রথম 1834 সালে প্রণয়ন হয় এবং এটা কার্যকর হয় 1 জানুয়ারি 1860 সালে, এবং এটা কার্যকর হয় 1862 সালে, 1862 সাল থেকে এটা কার্যকর হয়। তাহলে আমাদের 43 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এবার হলো 40 নম্বর প্রশ্ন, যে দেহ ও জীবন সংক্রান্ত অপরাধ সমূহ কোন অধ্যায় আছে? মানব দেহ সংক্রান্ত অপরাধ সমূহ কোন অধ্যায় আছে? এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে MCQ এ। তাহলে আপনাকে বলতে হবে যে 16তম অধ্যায় এটা আছে, এটা 16তম অধ্যায় আছে। আর দণ্ডবিধিতে নেই কোনগুলো?